গতদিনের ক্লাসে আমরা কি দেখছিলাম, মানে সোশ্যাল মিডিয়ার ইন্ট্রোডাকশনগুলো দেখছিলাম। গতদিন সোশ্যাল মিডিয়ার যে ইন্ট্রোডাকশনগুলো দেখছিলাম সেটা ছিল যে সোশ্যাল মিডিয়া আসলে কি, কত প্রকারের সোশ্যাল মিডিয়া আছে। তো কাজ ছিল কিছু, সেগুলো হচ্ছে, কাজগুলো ছিল কি যে আসলে সোশ্যাল মিডিয়ার কিওয়ার্ডগুলো রিসার্চ করে আসলে কোথায় কাজে লাগানো যায়। তো আসলে কিওয়ার্ড রিসার্চ করার জন্য যেটা প্রয়োজন থাকে আমাদের সবসময়, যেটা হচ্ছে যে গুগলের কিওয়ার্ড টুল, কিওয়ার্ড রিসার্চ টুল। আমরা আগে সেরে আসি কিওয়ার্ড প্ল্যানার। এখান থেকে গুগলে চলে যাবে, গুগলে adword.google.com কিওয়ার্ড প্ল্যানার। এখানে আমরা যদি ক্লিক করি আমাদের এখানে চলে আসবে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে, সবাই সবার ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করবে। সাইন ইন করার পর এই আর কি এগুলো আসবে। তো কিওয়ার্ড প্ল্যানার এভাবে সামনে চলে আসবে সাইন ইন করার পরে। কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা আসলে বুঝতে পারবো কিংবা জানতে পারবো যে আসলে কিভাবে আর কি, মানে মানুষ কি চাচ্ছে, কিংবা আমাদের গুগলের কাছে সার্চ ইঞ্জিনের কাছে কীভাবে চাচ্ছে। তো এভাবে চলে আসে গুগল অ্যাডওয়ার্ড। এভাবে সার্চ আইডি আমাদের যেহেতু খুঁজতে হয়, তো আমরা এখানে প্রথম যে অপশানটা রয়েছে এভাবে। আমরা এখানে বাংলাদেশে এখন যে প্রোডাক্টগুলো, আমরা সাধারণ প্রোডাক্টগুলো নিয়ে আর কি চিন্তা ভাবনা করবো। তো এখন যদি আমাদের যে প্রোডাক্টগুলো আমাদের খুঁজতে হবে, সেই প্রোডাক্টগুলো আমরা খোঁজার জন্য এক্সাম্পল হিসেবে আমরা এখানে রয়েছে যে আমরা এক্সাম্পল হিসেবে কী দিতে পারি, যে এলইডি টিভি দিই, এলইডি টিভি। এখন আমাদের পেজ নাই, আমাদের সিলেক্ট ক্যাটাগরির ভিতরে আমরা কোথা থেকে ক্যাটাগরি, কী ক্যাটাগরি আছে এখানে ক্যাটাগরিও আমরা সিলেক্ট করে নেবো যে আসলে কোন কোন ক্যাটাগরির থেকে, মানে এটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ে, মানে যে কিওয়ার্ডটা দিচ্ছি এলইডি টিভি, এটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ে। ইলেকট্রনিক্সের ভিতরে এখানে আমাদের দেখতে হবে যে সেটা কোন জায়গায় আছে। ইলেকট্রনিক্স না থাকলে আমাদের অন্য কোনো বিষয়গুলো সিলেক্ট করতে হবে। এগুলোর ভিতরে সবগুলোই আছে, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি। তো এবার এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার এর ভিতরে যে আপনার আলাদা অপশানগুলো আসছে সেগুলো এখানে চলে আসবে। এই বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রির ভিতরে আরও অন্যান্য ক্যাটাগরিগুলো আছে। শপিং এটা যদি না হয় তাহলে আমরা ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে যাব। ইম্পোর্ট এন্ড এক্সপোর্টের হয়েছে ইলেকট্রনিক্স, কম্পিউটার ইলেকট্রনিক্সের ভিতরে কাস্টমার ইলেকট্রনিক্সের ভিতরে আমরা যাব। তো আমরা এখানে কাস্টমার ইলেকট্রনিক্সের ভিতরে এবার অনেকগুলো অপশান রয়েছে। আরও হোম অডিও অ্যান্ড ভিডিও, এটার ভিতরে আমরা যাব। হোম অডিও ভিডিওর ভিতরে এই যে টেলিভিশন রয়েছে, আছে না? বাস টেলিভিশনের ভিতরে চলে গেল। এবার কি আছে, এইচডি টিভি, এলসিডি টিভি, প্লাজমা। তো আমরা এইচডি কিংবা এলসিডি কিংবা এলইডি এভাবেই দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমাদের প্রোডাক্টটা সিলেক্ট হয়ে গেল। এবার এখানে যেটা রয়েছে যে কান্ট্রি, মার্কেট প্লেস। তো আমাদের এই মার্কেট প্লেসগুলো আমাদের দরকার নেই, আমরা রিমুভ করে দেবো। দিয়ে আমাদের যে মার্কেট প্লেসগুলো আছে বাংলাদেশ, সেটা আমরা দেবো বাংলাদেশ। কান্ট্রি হিসেবে বাংলাদেশ সিলেক্ট করলাম, বাস। বাংলাদেশ ইংরেজিতে সার্চ দেবে, গুগলে সার্চ দেবে, কিংবা আমরা এখানে সার্চ ইঞ্জিন আরো অ্যাড করতে পারি কি, কিংবা হ্যাঁ এখানে ল্যাঙ্গুয়েজটাও ঠিক করে দিতে পারি। বাংলা আছে, মনে হয় বাংলা নাই।
এছাড়া ইংরেজিতে সার্চ দেবে এবং গুগল সার্চ ইঞ্জিন, গুগল অ্যান্ড সার্চ ইঞ্জিন পার্টনার, গুগল এবং গুগল সার্চ ইঞ্জিন পার্টনার। সার্চ ইঞ্জিন পার্টনারটাতে কি করে দিচ্ছে? পার্টনার দিয়ে বোঝাচ্ছে যে গুগলের সার্চ ইঞ্জিন পার্টনার হিসেবে যারা আছে তাদের থেকেও এরা এখানে আসে। এক্সাম্পল যেমন এক্সাম্পল রয়েছে, দেখা যাচ্ছে যে বিং রয়েছে, ইয়াহু কিংবা সার্চ ইঞ্জিন অন্যান্য যারা আছে তাদের জন্য। এবার এখানে নেভিগেটর কিওয়ার্ড, এটা আমরা অন্যান্য কিওয়ার্ডগুলো এখানে যুক্ত করতে পারি এলইডি টিভির ভিতরে। নেগেটিভ মানে কি? নেগেটিভ পার্টনার কি কিওয়ার্ড? যেমন এলসিডি, এলসিডি না এখানে আমি কিওয়ার্ডের নামটা কেন দেব? এই জায়গায় আমি তো একটা দিলাম দিলাম, কিন্তু নেগেটিভ কিওয়ার্ড এলসিডি টিভির নেগেটিভ কিওয়ার্ড কি হতে পারে, আচ্ছা আচ্ছা সেগুলো এখানে দিয়েও সার্চ দিতে পারি। যে এইগুলো দিয়েও এটাকে সিনোনিম অ্যান্টোনিম বলে। সিনোনিম অ্যান্টোনিম মানে অল্টারনেটিভ, মানে সমর্থন এবং বিপরীত অর্থ দুইটা দিয়েই বোঝানো যায়। তো আমরা অল্টারনেটিভ কিওয়ার্ডগুলো এখানে দিতে পারি, যেগুলো আমাদের হেল্প করবে যে এইগুলোর বাইরেও যারা এইগুলো দিয়ে যারা সার্চ করে। এখানে ধরো এখানে হচ্ছে যে এখানে রয়েছে এলসিডি, এলইডি তো আমরা দিয়েই আসি মেন কিওয়ার্ড। এবারে দেখা যাচ্ছে যে অন্যান্য কোম্পানির টিভি যেরকম সনি, সনি টিভি, তারপরে যে বানান বলতে হবে ওয়ার্ল্ড, টিভি। এরপরে যেটা রয়েছে কি বিভিন্ন ধরনের আমরা কিওয়ার্ড এখানে দিতে পারি। তো এরপরে যেটা রয়েছে যে কিওয়ার্ড ফিল্টার, আমাদের এখানে 5 দিয়ে আসি, মানে মান্থলি $5 মতন সার্চ আইকনগুলো আমাদের কম্পিটিশন। ওই যে এভারেজ মান্থলি সার্চ মানে 5 মাসের সার্চ এটা দেখাবে। সাজেস্ট গিফট মানে $5 উপরে, $5 উপরে এবং নিচে, উপরে এবং নিচে, ওরে তো বুঝছে না উপরে এবং সমান। ঠিক আছে, আর এখানেও $5। এখন এটা কি ইমপ্রেশন, অ্যাড ইমপ্রেশন শেয়ার, যে অ্যাডভার্টাইজ হিসাবে যেগুলো এগুলো আসে কিভাবে সেগুলো। ঠিক আছে, আর এখানে কম্পিটিটর আমরা একবারে মিডিয়াম নিয়ে নেব, মিডিয়াম গুলো লো নেব এবং মিডিয়াম, হাই আমাদের দরকার নেই। হাই কিওয়ার্ড গুলো আমরা দিব না। না, হাই কিওয়ার্ডগুলো কম্পিটিটর হাই হয়ে গেলে সেগুলো সার্চ ইঞ্জিনে নিয়ে আসা খুব কষ্টকর হয়ে যায়। এজন্য আমরা একেবারে লোই নিতে পারি কিংবা মিডিয়াম। তো এটা এই অবস্থায় থাকলো। কিওয়ার্ড এখানে এগুলো অফ রয়েছে, ওগুলোই অফ থাকুক, এগুলো দরকার নেই আপাতত, এগুলোই দরকার নেই। আমরা এবার গেট আইডিয়া দেবো। গেট আইডিয়াতে ক্লিক করলে আমাদের প্রোডাক্টের গেট আইডিয়া এখানে দিতে পারছে না আইডিয়া, কিন্তু কিওয়ার্ড আইডিয়া হয়তো বা আমাদেরকে দেবে। আচ্ছা, এই গ্রুপ আইডিয়া আর কিওয়ার্ড আইডিয়া দুটোর মধ্যে ডিফারেন্স কি? কিওয়ার্ড আইডিয়া আমরা গ্রুপ আইডিয়া দিয়ে সার্চ করব না, আমরা কিওয়ার্ড আইডিয়া দিয়ে সার্চ করব। গ্রুপ আইডিয়াটা কি মানে? গ্রুপ আইডিয়া মানে লম্বা লম্বা কিওয়ার্ড, ঠিক আছে, অনেকগুলো গ্রুপ। কিন্তু আমরা ছোট ছোট 2 ওয়ার্ডের 3 ওয়ার্ডের আমরা মানে কিওয়ার্ড আইডিয়া নিয়ে নেব। আমরা এখানে অলরেডি একটাই পাইছি, এলইডি টিভি। ওনার হাই রেট মান্থলি এভাবে হয়, কিভাবে দেখেন প্রত্যেক মাসে কিভাবে সার্চ হয়। এই যে এখানে নিয়ে গেলে বোঝা যাচ্ছে যে কিভাবে এখানে হয় গ্রাফটা। কত মাসে যে জানুয়ারিতে কিভাবে সার্চ হয়, ফেব্রুয়ারিতে কত, 1K মানে 1000, তারপরে এভাবে 1K মানে 1000 সার্চ হয়েছে। প্রত্যেক মাসে 1000 সার্চ হয় বাংলাদেশের ক্ষেত্রে। আপাতত এখনো পর্যন্ত এলইডি টিভি 1000 সার্চ হয় প্রত্যেক মাসে। ফেব্রুয়ারিতে বাড়ে, মার্চে বাড়ে, কিংবা আবার এপ্রিলে কমে, এভাবে প্রত্যেক মাসে মাসে বাংলাদেশের সার্চ এখানে 2014 সালে লাস্ট বছরের সার্চটা এখানে দেখা গেছে। কারণ কি, যে বছরের প্রথমেই কেউ টিভি অত কিনতে চায় না, কিংবা বছরের মাঝামাঝি কিংবা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, কারণ গত বছর ফুটবল বিশ্বকাপ ছিল, সেই কারণে দেখা যাচ্ছে যে জুন জুলাইয়ের দিকে ফুটবল বিশ্বকাপ ছিল, ঈদ ছিল, এগুলো ছিল, এইগুলো থাকার কারণে এগুলো আমাদের বেড়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, বিশ্বকাপ ছিল হয়তো বা জুনের দিকে, তাই না? জুনের সব থেকে সার্চ ভলিউমটা সব থেকে বেশি। ঠিক আছে, ঈদের সময় এগুলো আস্তে আস্তে এগুলো ছোট বড় হয় আর কি।
কিন্তু আমরা তো চাচ্ছি হাই চাচ্ছি না, আমরা তো সার্চ করছিলাম মিডিয়াম এবং মিডিয়াম, হাই কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা নেই, মিডিয়াম এখনো হয়ে ওখানে তো ফিল্টারিং করে দিয়েছিলাম মিডিয়াম এবং লো, হাই আসবে মিডিয়াম। না। হাই আসার কারণ হচ্ছে কম্পিটিশন হাই, এলইডি টিভি মানে মিডিয়াম এবং লো নাই নাই, এই কারণে। ঠিক আছে, আর কি এত সেন্ট নাকি সাজেস্ট বিট ডলার না 30 সেন্ট 30 সেন্ট এখানে সাজেস্ট বিট, এখানে মানে 30 সেন্ট, মানে আমাদের যে লেভেলটা আর কি, কিওয়ার্ড রিসার্চের যে লেভেলটা, এটা সর্বোচ্চ এখনো পর্যন্ত পার ক্লিকে 30 সেন্ট পর্যন্ত গেছে, এরকম জায়গা থেকেও ক্লিক হয়েছে এলইডি টিভি বাংলাদেশের ক্ষেত্রে। ঠিক আছে, এখন আমরা চাইলে এগুলো আমরা একেবারে কমিয়ে দিতে পারি, যে আমাদের এগুলো দরকার নেই, সরাসরি আমাদের বিট দিতে বলবো, এবার হয়তো বা কিছু বাড়তে পারে। ঠিক আছে, মিডিয়াম আসার কারণ হচ্ছে যে আমরা এখানে একটা কিওয়ার্ড নামে একটা এই যে এখানে আর কি, এখানে না ফিল্টারিং কিওয়ার্ড ফিল্টারিংয়ে এগুলো ইয়ে করে দিয়েছিলাম, এই কারণে। তো এই কারণে এখন এটা আসছে। তো স্যামসাংয়ের এলইডি টিভি 720 মান্থলি সার্চ, কম্পিটিশন মিডিয়াম, তারপরে এগুলো বিভিন্ন কোম্পানির বেস্ট এলইডি টিভি এইভাবে সবাই সার্চ করে। বাংলাদেশের ক্ষেত্রে একেবারে খুবই কম বলতে 20টা খুব বেশি বড় সার্চ হলো যে এই মিডিয়াম লো যেটা আসছে, এটা কি আমি কি পেইড অ্যাডভার্টাইজের জন্য আসছে না আমার মানে অর্গানিক এর জন্য আসছে? এখানে অর্গানিক সার্চ গুলোই দেখে। ঠিক আছে, অর্গানিক সার্চ গুলো দেখে। এই মিডিয়াম কোয়ালিটি এগুলা কি আসছে অর্গানিক সার্চের জন্য? আর একটা জিনিস এখানে, এই যে কম্পিটিশনটা অথবা মান্থলি সার্চ ভলিউম যেটা আছে, এই যে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায় না, মানে বড় থেকে ছোট থেকে আসবে। হ্যাঁ, বড় থেকে সরো, ওটা আপনার ইয়েতে সাজাইতে হবে, এগুলো ডাউনলোড করে এক্সেল শিটে সাজাইতে হবে। কিন্তু এখন এক সময় আমি এখানে দেখছিলাম, এখন পাই না। হ্যাঁ আছে, ছিল, আমারও এখন খেয়াল নেই, আমার কাছে মনে হয় এটা আছে। তো দেখা যাচ্ছে যে আমরা এখানে সার্চ দিচ্ছি কি গুগল এবং তার হচ্ছে পার্টনার, আমি এখন ডাইরেক্ট শুধু অনলি এখন গুগল দিয়ে দেখি কি অবস্থা হবে। অনলি গুগলে এখন এগুলো এসে দাঁড়াচ্ছে, তো খুবই লো, মানে 10টা করে সার্চ এখন বাংলাদেশে এলইডি টিভি এগুলো আসে, স্যামসাংয়ের, তোশিবার, প্যানাসনিক, তারপরে বিভিন্ন ধরনের কোম্পানির এগুলো আসছে আর কি। তো মানে কিওয়ার্ডগুলো সার্চ, আমরা কিওয়ার্ড রিসার্চগুলো ঠিক এভাবে করতে পারবো। এখন এগুলো আমরা বিজনেসের ক্ষেত্রে কীভাবে লাগাবো, এগুলো আমরা পরবর্তীতে বুঝবো যে আসলে বিজনেসের ক্ষেত্রে এগুলো কী কারণে লাগে। ঠিক আছে, আচ্ছা, তো কিওয়ার্ড রিসার্চটা বুঝতে পারছেন? এইভাবে একটা একটা করে কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিয়ে আমরা এইগুলো আমরা ভবিষ্যতে কাজে লাগাবো, মানে আমাদের কিভাবে কোথা থেকে কি সার্চ হচ্ছে এটা আমরা আস্তে আস্তে কাজে লাগাতে পারবো। কিওয়ার্ড রিসার্চগুলো কমপ্লিট, বুঝতে পারলেন? আচ্ছা, তারপরে যেটা আছে যে আমরা আসলে এই যে র্যাঙ্কটা আসলে বুঝবো যে আমাদের যেহেতু পেজ আমরা পেজ করে এগোচ্ছি, কিংবা আমাদের ফেসবুক পেজ, কিংবা যদি আমরা কোনো জায়গায় প্রোফাইল সেট করি, সেখানে এইচ র্যাঙ্কটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, এইচ র্যাঙ্কটা বুঝতে হবে। এইচ র্যাঙ্ক এটা ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো আমরা আসলে এখন দেখবো যে আসলে এইচ র্যাঙ্কটা কী। ঠিক আছে, এইচ র্যাঙ্কটা আমরা গুগলে সার্চ দিয়ে দেখবো যে আসলে এইচ র্যাঙ্কটা কী। এইচ র্যাঙ্ক ফেসবুক দিলে আমরা যদি ফেসবুক মার্কেটিং, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করছি, তো আমরা এইচ র্যাঙ্কটা আমরা আসলে দেখে আসবো যে আসলে এইচ র্যাঙ্কটা আসলে কী। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে এইচ র্যাঙ্কটার কাজ কেন প্রয়োজন আমাদের।
তো বলতেছে ফেসবুক এজ র্যাঙ্ক যেটা, এজ র্যাঙ্ক হচ্ছে একটা জিনিস যে দেখেন আমি এখানে ইত্যাদি হানিফ সংকেতের এই ইমেজটাতে আমি ক্লিক করছি, লাইক করছি, লাইক করছি না, জি লাইক করার সাথে সাথে যখন দেখবেন যে এই জায়গায় আমাকে একটা রিলেটেড একটা ফিচার দিয়ে দিয়েছে, এখানে রাজনীতিবিদ কিংবা টিভি, তারপরে বিভিন্ন লোকজনের এখানে ইনফরমেশনগুলো suggest আমাকে suggest সাজেস্ট করে। করছে। কেন সাজেস্ট করছে? এটাকেই এজ র্যাঙ্ক বলে। তো গুগল ফেসবুক আমার বুঝতেছে যে হয়তো বা ইনি বাংলাদেশি, আমি লাইক করছি বাংলাদেশিদেরটা, তো আমি বাংলাদেশিদেরটা যখন লাইক করছি তখন ফেসবুক বুঝতেছে যে না ইনি হয়তো বা বাংলাদেশি, এই জন্য বাংলাদেশিদেরটা লাইক করছে। তো ইউ মে লাইক দিস কিংবা রিলেটেড এই ধরনের কোনো বিষয় পার্সোনাল পার্সন, বাংলাদেশি পার্সন, সে এখানে লাইক দিলে সে এখানে লাইক দেবে। তো দেখা যাচ্ছে যে আমি এখন ডেইলি দিগন্ত যুগান্তর যদি আমি লাইক দিই তাহলে নিচে আরও ইনফরমেশন আমার আসবে, নিচে লাইকগুলো বিভিন্ন ইনফরমেশনগুলো এভাবে আসবে। তো এটাই হচ্ছে মূলত হচ্ছে যে এজ র্যাঙ্কটা। তো এজ র্যাঙ্কটা আমাদের যেটা বুঝতে হবে যে আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করব, আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা আমাদের নিজেদেরকে তৈরি করে নিতে হবে। সোশ্যাল মিডিয়ার তৈরি করতে হলে আমাদের যেটা করতে হবে, কী করতে হবে, সোশ্যাল মিডিয়াটা আমাদের আসলে পেজটা কিংবা আমাদের প্রোফাইলটা ঠিক ওইভাবে তৈরি করতে হবে। আমাদের প্রোফাইল যেটা, সেটা আমাদের দেখা যাচ্ছে যে আমরা একটা প্রোডাক্ট রিলেটেড পেজ যদি তৈরি করি, তো সেই প্রোডাক্ট রিলেটেড পেজের যে ইয়েটা আছে যে আমরা যখন অন্য কেউ দেখা যাচ্ছে যে আমরা এক্সাম্পল একটা পেজের ইয়েতে আমরা গেলাম, আমরা একটা প্রোডাক্ট কিনলাম, এই প্রোডাক্টটা কেনার পরে ওই প্রোডাক্টটার যে ইয়ে আসবে, দেখা যাচ্ছে যে আমরা এটা জুয়েলারি কিনলাম কিংবা একটা ফ্রিজ কেনার জন্য একটা পেজে গেলাম, কিংবা একটা ফ্রিজের অ্যাডভার্টাইজমেন্ট আছে একটা পেজে, সেই পেজটা আমরা লাইক করলাম। লাইক করার সাথে সাথেই আমাদেরকে ওই রিলেটেড যেরকম এখানে যেটা আমরা বললাম ঠিক ওই রিলেটেড আমাদের ইনফরমেশনগুলো ফেসবুক দিয়ে দেবে। এটাই হচ্ছে এজ র্যাঙ্ক। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে মানে এই বিষয়টাকে আমরা এজ র্যাঙ্ক বলবো। হ্যাঁ এই বিষয়টা যে সাজেস্ট মানে করতেছে সাজেস্ট করতেছি, এটাকে এজ র্যাঙ্ক বলবো। হ্যাঁ এটাকে এজ র্যাঙ্ক বলে। বলবো যাদের সাজেস্ট করে না তাদের রেজ র্যাঙ্ক নাই নাকি? না, প্রত্যেকেরই সাজেস্ট করে, শুধু আমাকে না। আচ্ছা ফেসবুক এটা অটোমেটিক সবাইকে সাজেস্ট করে দেয়। তাই আচ্ছা, এরপরে যেটা রয়েছে এটা রয়েছে কল আউট। প্রত্যেকে বলতে এখানে কার কার পেজগুলো আসবে, মানে এই রিলেটেড এখানে আমি ইত্যাদির পেজে দিইনি, হানিফ সংকেতের পেজে দিছি। জি তো এখানে দেখেন ম্যাক্সিমাম সব আমার ব্যক্তিত্বদের পেজ আসছে, নিউজের পেজ আসছে। নিউজের পেজ আসছে, ব্যতিক্রম যে একটা দেবেই, ঠিক আছে, সব যে একই রকম দেবে। এখন দেখেন এখান থেকে শুরু করলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটার ভিতরে আমার দুইটা তিনটা অন্য পেজ দিয়েছে, এটা দিতেই পারে। তাদের পেজটা গুলা এখানে সাজেস্ট করা কেন সাজেস্ট করলো? এই 7 জনের আর কারো নাই? তারা বাংলাদেশের সেলিব্রিটি, তাই তাদের পেজ র্যাঙ্ক ভেরিফাই করা, তাই তাদের পেজ ভেরিফাই করা আছে, তাই বাংলাদেশের ভিতরে যাদের পেজ ভেরিফাই ভেরিফাই না। করা, বাংলাদেশের ভিতরে যাদের পেজ ভেরিফাই করে না, বাংলাদেশের ভিতরে যাদের পেজ সব থেকে জনপ্রিয় এই সেক্টরের ভিতরে হানিফ সংকেতের মতন যাদের পেজ ভেরিফাই করা এবং যারা না, হানিফ দামি সংকেতের site ভিতরে নাকি? জনপ্রিয় তাদের তাই দেবে। ইজি বোঝেন, ওই র্যাঙ্কের যেটা ইজি বোঝেন, ওই লেভেলে হ্যাঁ ওই লেভেলে। এটা কথা হচ্ছে যে লেভেলটা হ্যাঁ আমরা যদি কোনো দেখা যাচ্ছে ওয়ালটনের পেজে যে আমরা ওয়ালটনের টিভিতে লাইক দিলাম, তো ওয়ালটন আমাদেরকে কি দিল, এরকম আরো 10টা কোম্পানি আরও একটা 10টা কোম্পানি যারা ফ্রিজ বিক্রি করে, ওরকম তার company। ভিতরে 10টার ভিতরে 10টার সার্চ রেজাল্ট দেবে, 10টার ভিতরে 7টা হয়তো বা ফ্রিজের দেবে, 3টা টিভি দিতেই পারবে। ইউ মে লাইক দিস, হয়তো বা তুমি এটাও পছন্দ করতে পারো, এরকম। এটাই হচ্ছে মূল বিষয়, এটা কি এজ র্যাঙ্ক বলবো? এটাকে এই যেটা আমি বলবো। আচ্ছা এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে কল আউট। আচ্ছা, আরেকটা প্রশ্ন বলবো। এজ র্যাঙ্ক এখানে আমি লাইক দিলাম, বুঝলাম, সাজেস্ট করলো, এজ র্যাঙ্ক এগুলো আসলো, এখন এটা বুঝে আমি কি মানে এটা থেকে আমি কি পাবো, কি লার্নিংটা কি আমার?
এটাতে আপনি কি পাবেন, হ্যাঁ হ্যাঁ আপনার পাওয়াটা কি, পাওয়াটা ইজি বুঝতে পারছেন না? না সোশ্যাল মিডিয়াকে মার্কেটিং হচ্ছে। এটা একদম ইজি বোঝা যায়। আমি হানিফ সংবাদের এটা লাইক দিলাম, এইগুলো আমার সাথে চলে আসলো, ও এই ব্যক্তিত্ব এরা তো ভেরিফাই করা, তাহলে ঠিক আছে আমি এটা লাইক দিয়ে আসতেই পারি, এরা একটা লাইক পেয়ে গেল, তো আমার একজন ভিজিটর বাড়লো, এটাই আমাদের বেনিফিট। মানে এসএমএম এর ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমার বেনিফিটটা কি, যে আমি এটা লাইক দিলাম, আরেকটা লাইক আপনি ওই সাজেস্ট করলো, সাজেস্ট করলো। হ্যাঁ, তো আমি সেটা তো লাইক দিতেও পারি, তাই না? সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কি আমার এটুকুই মানে বেনিফিট? হ্যাঁ, কল আউটের ক্ষেত্রে এই আছে, এজ র্যাঙ্কিং এর ক্ষেত্রে এটাই সব থেকে বেশি বেনিফিট, বুঝতে পারছি? আচ্ছা। এবারে যেটা রয়েছে কল আউট স্কোর, ক্লাউড। ক্লাউড, ক্লাউড হচ্ছে সেই জিনিসটা যেটা হচ্ছে যে, ক্লাউড বলতে আমরা যেটা বুঝি আর কি, ক্লাউড মানে আকাশের যে মেঘলা যে সিস্টেমটা থাকে এটা ক্লাউড। এখন এরা তৈরি করছে KLOUT ক্লাউড, আর ওটা CLOUT ক্লাউড। তো ক্লাউডের সব থেকে বেশি যেটা আমরা বোঝাই যে ক্লাউডের এক্সাম্পল হচ্ছে এটা, এটা ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স, যেটা ইনফ্লুয়েন্স দ্য অ্যাবিলিটি টু ড্রাইভ অ্যাকশন when you share something on social media or in real life and people respond, that influence. The more influence you are, the high on your cloud score. Easy, একেবারে ইজি, বুঝতে পারছেন? এটা পড়ে যে আপনি সোশ্যাল মিডিয়াতে যেটা শেয়ার করবেন সেটা সম্পর্কে মানুষের ধারণা, সেটা মানুষ আপনার কি ভাবছে, রেসপন্স, মানুষকে আপনি কতটা ইনফ্লুয়েন্স করতে পারছেন। আপনার ইনফ্লুয়েন্স মানে কি? আমার কাছে অ্যানসার আছে, আপনারা বলেন আপনারা কি বুঝছেন। মানে মানুষকে ইনফ্লুয়েন্স মানে মানুষকে আপনি কতটা আপনার সাথে সম্পৃক্ত করতে পারছেন, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স। মানে ওই বিষয়ে আপনি কতটা সচেতন করতে পারতেছেন, এখন আমি বলি আমরা কতটুকু এই বিষয়ে প্রভাবিত করতে পারতেছি, সেটাই। হ্যাঁ, সেটাই। আমি হ্যাঁ, ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত করা, আপনি একেবারে সরাসরি গ্রামাটিক্যাল ভাবে বলছেন, কিন্তু আমি মানুষকে কতটা আমার সাথে যুক্ত করতে পারছি, এখানে এখানে মানে ছবিটা দেখে বুঝতে পারেন আপনি একজন মানুষ, আপনি এটাকে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে কিংবা কোনো ভিডিও হিসেবে কিংবা খানাদানা ছবি হিসেবে কিংবা কোনো ভিডিও হিসেবে আপনি এটাকে ডিভাইড করছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। আচ্ছা, এরপরে সেটা মানুষকে এনগেজ করছে, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে এই প্রসঙ্গে, দেন আপনি ইকুয়ালস রেজাল্ট একটা হিউজ অ্যামাউন্ট পাচ্ছেন। তো এটা হচ্ছে যে ক্লাউড, ইনফ্লুয়েন্স করা। ইনফ্লুয়েন্স করা, ক্লাউডটা হচ্ছে ইনফ্লুয়েন্স করা মানুষকে, আপনার মানুষের রেসপন্স, তারপরে মানুষের মতামত সব কিছু নিয়ে এটার একটা মেজরিটি। এখন আমাদের যে প্রোডাক্ট পেজ আছে কিংবা কারো যদি একটা প্রোডাক্ট পেজ থাকে, সেখানে মানুষজন কমেন্ট করছে যে আপনাদের ওয়েবসাইটে আমরা ঢুকতে পারছি না, আপনাদের ওয়েবসাইটের ছবি নাই, এটা গ্রাফিক্যাল প্রবলেম হয়েছে, আপনারা অ্যাডভার্টাইজমেন্ট করলে কেমন করবেন, আমাদের প্রোডাক্ট আপনারা সেল করলে কেমন কি আপনাদের পেমেন্ট করতে হবে। তো এটা একটা ইনফ্লুয়েন্স আমরা করতে পারছি। তো এটা হচ্ছে ক্লাউড, এটা আমাদেরকে ঠিকভাবে ধরে রাখতে হবে ক্লাউডটা, এই ক্লাউডটা আমাদের মেজারমেন্ট করতে হবে, ঠিক আছে? এরপরে যেটা আছে যে মেজার অফ ক্যাম্পেইনস, রিটার্নস অফ ইনভেস্টমেন্ট। এখানে একটা ওষুধ বলছে কি লোক বোঝাচ্ছে, জাস্ট অ্যান এক্সাম্পল, না এটা কি কোনো বোঝাচ্ছে না, ফিডব্যাক হিসেবে বোঝাচ্ছে যে আমি এটা করার পরে এতজন লোককে আমি ইনভেস্ট করতে পারছি, আমার সাথে সম্পৃক্ত করতে পারছি। হ্যাঁ, তো এটাই হচ্ছে মেজরিটি অফ ক্যাম্পেইন, রিটার্নস অফ ইনভেস্টমেন্ট। আমরা যে ইনভেস্টমেন্ট করছি, ক্যাম্পেইনটা করছি, আমাদের ইনফরমেশন দিচ্ছি, মানে সচেতন হ্যাঁ, দিচ্ছি। তো আমি যদি এখন দেখা যাচ্ছে আমার প্রোডাক্ট পেজে একটা ফ্রিজের অ্যাডভার্টাইজমেন্ট দিই, তো আমার ক্যাম্পেইন করলে ফ্রিজের স্যাটিসফ্যাকশন দেখবো যে কতজন লাইক দিচ্ছে, কতজন এই বিষয়ে কথা বলছে। এবার কাস্টমার অ্যাওয়ারনেস, আমরা ফ্রিজের বলতে পারি যে আমাদের এত সেফটি ফ্রিজ, এর হচ্ছে ফ্রিজটার আছে এত সিসি, কম্প্রেসর, এগুলো আপনি বাইরের কিনলে এরকম পাবেন, আমরা এটা দেবো এই দামে। এটা আমাদের জন্য সুবিধা হবে, আপনার জন্য সুবিধা হবে। তো এটা হচ্ছে যে
ইউজার অ্যাওয়ারনেস, যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা কিনবে তাদের অ্যাওয়ারনেস, বুঝতে পারলেন? অনেক সচেতনতা। হ্যাঁ, সচেতন। এটা হচ্ছে রিটার্নস অফ ইনভেস্টমেন্ট। আমরা টাইমটা ইনভেস্ট করছি, যার রিটার্নসটা আমরা পাবো। এবার এখানে আছে ফেসবুক ইনসাইট অ্যান্ড কাস্টমার রিসার্চ। কাস্টমার মানে ফেসবুকের ভিতরে আমরা কাস্টমার রিসার্চটা কিভাবে করব, ঠিক আছে? ফেসবুকের ভিতরে আমরা কাস্টমার রিসার্চটা কিভাবে করব সেটা দেখানোর জন্য আমার একটা পেজ আছে, সেটাতে আমরা যাব। এখানে এই পেজটার ভিতরে আমরা আসি। এই পেজটার ভিতরে আমরা দেখলে বুঝতে পারবো যে ইনসাইটস, এখানে একটা অপশান আছে পেজের। এই ইনসাইটের ভিতরে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের পেজের অবস্থা কী, পেজের টোটাল লাইক কত, লাস্ট উইকে কত পার্সেন্ট আমরা পাইছি, আমাদের পেজে নিউ পেজ লাইকটা কতটুকু বাড়ছে, আমাদের পোস্ট টোটাল কতজনের কাছে যায়, এই উইকে কতজনের কাছে গেছে, লাস্ট উইকে কতজনের কাছে গেছে, আমরা এখানে এভাবে দেখতে পারবো। এখানে অর্গানিক আর পেইড, আমরা পেইডে যেগুলো পাবো সেগুলো এখানে হলুদ কালারতে দেখাবো, আর অর্গানিক আমরা দেখা যাচ্ছে যে অর্গানিক 63 জন পেয়ে গেছি 24 তারিখে, আজকে 29 তারিখ। তো একদিন পর দেখায়, কারণ আমরা আমাদের এখানে টাইম লাইন বাংলাদেশ সেট করা, এই জন্য আমাদের বাংলাদেশটা আসছে, ঠিক আছে? 28 তারিখে 6 জন আসছে। আমরা মানে মেসেজ দিলেই আমরা লোকজনের কাছে পৌঁছাবে, মেসেজ না দিলে এটা পৌঁছাবে না। আমরা আরেকটা পেজে দেখে আসতে পারি, আরেকটা পেজে আমরা দেখে আসতে পারি যে আমাদের ইনসাইডে কতগুলো গেছে। আমরা এখানে ইনসাইড যদি এখন দেখি এই পেজে যে আমাদের লাস্ট উইকে প্রায় 9433 জনের কাছে আমাদের টোটাল পেজের ইনফরমেশনটা গেছে। ইনভাইট করছি আমরা, ইনভাইট না, টোটাল পেজ লাইকের মানে ফ্রম লাস্ট উইকে আমাদের এতজনের কাছে আমাদের কন্টেন্টটা গেছে। আমরা যাদেরকে লাইক করছি কিংবা আমরা যাদেরকে ইনভাইট পাঠাইছি, তারা যখন দেখছে তখন তার ফ্রেন্ডরা দেখছে যে এতজন আমার গেছে, এতজন অমুক এই পেজটা ভিজিট করছে, ঠিক আছে? মানে এটা কি আপনি বলতেছেন ভিজিট? হ্যাঁ, ওই লাল যেটা, হ্যাঁ। নিউ পেজ র্যাঙ্ক 100% এর ভিতরে গেছে। পেজ র্যাঙ্ক আমরা দেখতে চাইলে পেজ র্যাঙ্কের ভিতরে কী অবস্থা, পেজ র্যাঙ্ক টোটাল পেজ র্যাঙ্ক আমরা 15 তারিখ থেকে 21 তারিখ থেকে আমরা হয়তো বা ঢুকছি নতুন পেজ আমাদের। তো এভাবে পেজ র্যাঙ্ক বাড়তে আমাদের এখানে চলে আসছে আজকে 27 তারিখ পর্যন্ত দেখাচ্ছে। আনলাইক সোর্স দেখাবে, এখানে আমাদের এভাবে দেখাচ্ছে আর কি, কিভাবে আমরা এটা করতে পারছি। এভাবে আমরা বড় করেও আসলে ইনসাইটটা এটাই, মানে একটা পেজ সম্পর্কে ধারণা, এবার টোটাল রিচ আমাদের এটা কতজনের কাছে পৌঁছাইছে, কি পৌঁছাইছে মানে আমাদের কন্টেন্টগুলো, এই যে ওই পেজের কন্টেন্টগুলো, হ্যাঁ আমরা যেগুলো দিছি সেগুলো। আচ্ছা, বা এখানে আমরা যখন ক্লিক করলাম, এবার ইনসাইডের পোস্টগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তো সব পেইড রেজাল্ট, আমাদের অর্গানিক রেজাল্ট, আমাদের কোনো কিছুই নেই। তা আমাদের অর্গানিক যে রেজাল্টগুলো আছে, কতজনের কাছে কোনটা কত, আমাদের কভার ফটো, টাইমলাইন ফটো কতজনের কাছে পৌঁছাইছে, টাইমলাইন ফটোটা এটা কতজনের কাছে পৌঁছাইছে, ওই এনগেজমেন্টটা কি, কতজন আমাদের এটা ক্লিক করে দেখছে, কত কি করছে, লাইক কমেন্ট করছে, সেটার উপরেই এটা আছে এনগেজড। প্রমোট যেটা আছে, বুস্ট, এখানে বুস্ট আপ, এখানে আমরা যদি এটা বুস্ট আপ করি, $5 যদি আমরা দিই, তাহলে আমাদের সর্বনিম্ন আমাদের 5,700 জন থেকে 15,000 পর্যন্ত $5 আমাদেরকে দেবে, একদিনের জন্য আমাদের কাছে পৌঁছায় দেবে। ওই পেজের জন্য, ঠিক আছে, পেইড রেজাল্ট। পেজ আমরা যদি বুস্ট আপ করি, আমাদের বিভিন্ন ইনফরমেশন চাবে, ক্রেডিট কার্ড ইনফরমেশন, এগুলো চাবে। পেইড রেজাল্ট বলতে কি বোঝাচ্ছে?
মানে আমরা যে লাইক দিচ্ছি বা আমরা তাদের like কাছে দিলে যে আমাদেরকে invite না, পাঠাচ্ছি, আমরা আমাদের এই পোস্টটা এই ছবিটা আমরা এত মানে এখন আমরা নিজেরা পাঠাচ্ছি। এতজনের কাছে পাঠাবো হ্যাঁ $5 খরচ করে, হ্যাঁ সর্বনিম্ন 5,700 জনের থেকে সর্বোচ্চ 15,000 লোকের কাছে আমাদের এই ছবিটা যাবে। এটা কি ফেসবুক দিবে? ফেসবুকে দেবে। paid আর আমরা যতগুলো আগে দিছি ওটা তো তার সাথে কাউন্ট ওগুলো আমাদের যেগুলো আগে দিছি ওটা ব্যক্তিগত আমাদের। আর সেগুলো এই যে 82 জনের কাছে গেছে। আচ্ছা। এটাই হচ্ছে আমাদের গেছে বলতে কি বোঝায়? মানে সে কি ওপেন করে তার ফেসবুক টাইমলাইনে গেছে, সেটা দেখছে। যে কোনো ভাবে টাইমলাইনে গেছে। কিন্তু আমরা যেটা শেয়ার করব বা করব এই পেজে, আমাদের লাইক যদি থাকে 282, তাহলে তাদের কাছে আমাদের এই পোস্টটা চলে যাবে না? তাহলে রিচ কয়টা দেখাবো? রিচ তারা লাইক না দিলে কোনো কিছু দেখাবে না, দেখাবে যে অমুক পেজে অমুকটা শেয়ার করতে, পেজে আসলে দেখতে পাবে এতগুলো লাইক। ও তো এতগুলো এখন দেখার দরকার নেই। রিচ যে সংখ্যাটা দেখাচ্ছে এটা কিসের ভিতরে দেখাচ্ছে? যারা দেখেছে তাদের ও যাদের ক্লিক করে দেখছে, 50 কার কাছে পৌঁছেছে 82 জনের কাছে পৌঁছাচ্ছে। আচ্ছা, মানে সে ক্লিক করে দেখছে। হ্যাঁ, এরপরে ভিজিট দেখা যাবে যে কতজন আমাদের ভিজিট করছে, ঠিক আছে? মানে আমাদের পেজটা হুম। কতজন ভিজিট করছে? এখানে পেজ ভিজিট 24 জন মতন, 24-25 জন মতন পেজ ভিজিট করছে এই উইকে। এবারে পোস্টের কি অবস্থা এখানে সব দেখা যাবে। পোস্টের কত মানে কেমন আমার ইনভেস্ট করছে পোস্টের, এগুলো সব এখানে চলে আসবে, ঠিক আছে? যেগুলো বেশি গেছে সেগুলো এখানে ইনফরমেশন এখানে আছে। পোস্টের কেমন অবস্থা, কখন কোন সময়ে বেশি কম হয়েছে, এগুলো সব দেখাবে। এগুলো যেটা সেটা হচ্ছে পিপুল, মেয়ে কতজন আমাদের ফেসবুকে আছে আর ছেলে কোন দেশ থেকে লাইক করছে বা কোন এরিয়া, এগুলো আছে এখানে। ল্যাঙ্গুয়েজ ভিত্তিক আছে এখানে। Italian আছে, ল্যাঙ্গুয়েজ Indian। 101 জন ইংরেজি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের করছে। ইউনাইটেড স্টেটস 26, ইটালি, তারপরে বাঙালি, এগুলো এভাবে আসছে। কোন কোন সিটি থেকে আমাদেরকে লাইক করছে, কোন কোন কান্ট্রি থেকে বাংলাদেশ আমাদের ভিজিট করছে, কোন কোন কান্ট্রি থেকে আমাদের লাইক আসছে, সেগুলো আমরা দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশ থেকে, 109 জন। ইউনাইটেড স্টেট থেকে, ইটালি থেকে, আরব আমিরাত থেকে, সিঙ্গাপুর, ইন্ডিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, কানাডা। এবার এগুলো থেকে আমাদের লাইক। হ্যাঁ, সিটিগুলো আমরা দেখতে পারবো ঢাকা, যশোর, চিটাগাং, পাবনা, নরসিংদী, কুষ্টিয়া, টাঙ্গাইল, বগুড়া, এগুলো আরও আছে, ঠিক আছে? তারপরে যেগুলো বাইরের দেশের আছে, দুবাই আছে, তারপর দোহা আছে, তারপরে ফ্লোরিডা আছে, কানাডা, টরেন্ট আছে, বিভিন্ন জায়গা আছে। এগুলো কোথা থেকে আসছে আমরা সব দেখতে পারবো, ঠিক আছে? আর এটা হলো মেনো। কতজন মেয়ে আমার ফেসবুকে আমাদের সাথে আছে এবং কতজন ছেলে আছে। আর এটা কি এই জন্য যে না? হ্যাঁ, হ্যাঁ, পিপুল রিচ কতজনের ভিতরে পৌঁছাচ্ছে, মেয়েদের ভিতরে, ঠিক আছে? এনগেজমেন্টটা কি? কত এটা হলো আপনার মানে কতজন লাইক করছে, যুক্ত হয়েছে। কতজন লাইক করছে। হ্যাঁ, Like লাইক দিছে। না, কতজনের কাছে পৌঁছাইছে, ছেলে কতজনের কাছে, মেয়ে কতজনের কাছে, ঠিক আছে? এগুলো কত বছর বয়স থেকে কত বছর বয়সের ভিতরে এগুলো আছে, ঠিক আছে? এগুলো আমরা বুঝতে পারবো। 50-55 ভিতরে যারা আছে মেয়েদের ভিতরে, তারাও এগুলো পাইছে, ঠিক আছে? এগুলো অনেক পরের বিষয়। তো ফেসবুক ইনসাইডে যে আমরা এগুলো দেখতে পারবো, ঠিক আছে? কাস্টমার রিসার্চগুলো আমরা দেখে নিলাম, কত বয়স থেকে কত বয়সের কাছে যাচ্ছে, ঠিক আছে? তো কাস্টমার বিহেভিয়ার্স এগুলো আমরা দেখবো পরবর্তীতে। আজকে অনেক বড় ক্লাস হয়ে যাচ্ছে, বুঝতে পারবেন না, এত বড় ক্লাস হয়ে কাস্টমার বিহেভিয়ার, আসলে কাস্টমার আমাদের সাথে কীভাবে বিহেভিয়ার করে, তারা কীভাবে আমাদের সাথে যুক্ত থাকতে চাই, এগুলো আমরা পরবর্তীতে পেজের ভিতরে যেয়ে দেখাবো। তো বুঝতে পারছেন? আর কোনো Okay. প্রশ্ন আছে? না, আজকে okay. আমার মনে হয় যে কোনো Yeah, প্রশ্ন থাকার কথা প্রশ্ন না। নাই। কারণ হাতে কলমে একেবারে সরাসরি এগুলো দেখাই দিবা। কাস্টমার বিহেভিয়ার এই ক্লাসে শেষ করে দিই। কাস্টমার বিহেভিয়ার অনেক বড় জিনিস, কাস্টমার বিহেভিয়ার আজকে শেষ করা যাবে না, ঠিক আছে? কাস্টমার বিহেভিয়ার আজকে বৃহস্পতিবার,
কালকে শুক্রবার আছে, কালকে এটা দেখো, ঠিক আছে? আপাতত ক্লাস এই পর্যন্ত। ওকে যারা দেখলো তাদেরও আমার মনে হয় যে ক্লিয়ার হয়ে যাবে। বুলু ভাই কারণ ক্লিয়ার। ওকে হাতে কলমে- অনেক মেনি মেনি থ্যাঙ্কস। হাতে কলমে দেখালাম এগুলো ভিতরে পেজে। আর যারা পেজটা দেখছে আমি তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে পেজটা খুব বেশি লাইক করার জন্য, কারণ পেজটা নিয়ে আমাদেরও খুব বড় পরিকল্পনা আছে। যারা দেখছে তাদেরকে এই জন্যই বলতে চাই যে যারা দেখছেন তারা পেজটা শেয়ার করেন, পেজের ইনফরমেশন শেয়ার করেন। আমরা আপনাদের জন্য বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করছি, যেটা আপনাদের জন্য খুবই ভালো হবে। আমরা হোম ডেলিভারি দেবো, আপনারা বাসায় পেয়ে যাবেন। আমরা আমাদের বেস্টটাই দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য। অল প্রোডাক্টস বিডি। কিছুদিন পরে স্বপ্ন বাটন আসবে, সেখানে আপনারা শপ করতে পারবেন ইনসাইড ফেসবুক, আউটসাইড ফেসবুক এবং আমাদের ওয়েবের ভিতরেও। তো সবার জন্য শুভকামনা থাকলো। আমরা চাচ্ছি যে আপনারা আমাদের পেজটাকে বেশি বেশি লাইক করেন, কমেন্ট করেন আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আমাদের জন্য, আমাদেরকে মেসেজ করেন। মেসেজ অপশান আপনাদের জন্য খোলা আছে, কিংবা আপনারা আমাদেরকে ফেসবুকে টাইমলাইনেও লিখতে পারেন এবং আপনাদের প্রোডাক্টের চাহিদাগুলো আমাদেরকে জানাতে পারেন। আমরা সেই অনুযায়ী আপনাদেরকে প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, এবং আমাদের পেজের প্রোডাক্টটা আপনার ফ্রেন্ডের ভিতরে ইনভাইট করে আমাদের পেজ লাইকের জন্য তাদেরকে ইনভাইট করবেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে, সেটা ফেসবুক ইনসাইডের ভিতরেই কাস্টমার বিহেভিয়ারগুলো দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।